সত্যই বিরাট উপহার, বিরাট উপঢৌকন আল্লাহর তরফ থেকে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই স্ত্রী দান করেন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর জন্য হক পথে বাধা হয় তার স্বামী, কারণ স্বামীর আনুগত্য করা কি ফরজ। স্ত্রী যদি ভালো মেয়ে হয়, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী বলে আমি পর্দা করবো, স্বামী বলছে না তুই পর্দা করো না, তুমি যে আমার সঙ্গে বাজারে যাও বোকা করতে পারবে না, ওই হাতির মতো লাগে, ভূতের মতো লাগে, আমি চাই না। স্ত্রী স্বামীর কথা মানবে না? মানবে না, মানবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্য আচরণ করে কোন সৃষ্টির জন্য আনুগত্য বৈধ নয়, কোন সৃষ্টির আনুগত্য বৈধ নয়। আপনার আব্বার হুকুম মানা ফরজ না ফরজ না? ফরজ। এবার যদি আব্বা বলে যে বাবা অমুক দোকান থেকে এক গ্লাস মদ নিয়ে আয়, কি এক বোতল মদ কিনে নিয়ে আয়, তখন এই হুকুম পালন করা ফরজ না ফরজ? হারাম। এই হুকুম পালন করা হারাম। স্বামী যদি আদেশ করে পর্দা মেনো না, তা পালন করা হারাম। স্বামী যদি বলে যে আমার ভাই বন্ধুদের খিদমত করবে, সে আদেশ পালন করা হারাম। স্বামী, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি বাইরে আছেন, এমন সময় আপনার বন্ধু এসেছে, আপনার স্ত্রী লজ্জার খাতিরে আপনার বন্ধুকে বসতে বলেনি, বন্ধু ফিরে গিয়ে আপনাকে বলছে হ্যাঁ মেয়া তোর বাড়ি গেলাম, তোর বউ আমাকে বসতেও বললো না, আর আপনার তখন কি রাগ, কি প্রেস্টিজ, হ্যাঁ আমার বন্ধু এসেছিল তুমি বসতে বলো না। এইরকম বেগায়রাত ঈর্ষাহীন বহু পুরুষ আছে যে তার স্ত্রীকে বন্ধুর খেদমতে পেশ করে, এমনকি যখন সে বাড়িতে থাকে না তখনও তাকে বসে চা খাওয়াতে হবে, তার সঙ্গে গল্প করতে হবে, তার সঙ্গে সালাম মুসাফা করতে হবে। বেগায়রাত ঈর্ষাহীন দায়ুস পুরুষ। আর আপনারা জানেন দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। দায়ুস কাকে বলে? যে স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন, যে আসছে সেই তার সঙ্গে হাসি গল্প করে, সেই তার সঙ্গে তামাশা করে, সেই তার সঙ্গে নোংরামি করে, আর আপনি হ্যাঁ 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 করে দেখে কোনো কথা বলেন না, দেখেও দেখেন না, শুনেও শোনেন না। দায়ুস পুরুষ জাহান্নামে যাবে। সুতরাং যদি কোনো স্ত্রী ভালো হয়, সে তার স্বামীর পথে, স্বামী তার পথে হক পথে বাধা সৃষ্টি করে, তাহলে সেই বাধা যেন তার বাধা হয়ে না দাঁড়ায়। এই হলো 3 নম্বরের বাধা স্বামী স্ত্রীর জন্য। 4 নম্বর হচ্ছে আপনার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের কারণে বাধা, হক পথে বাধা হয়, সে কথা আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষার জিনিস। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে মহা পুরস্কার আছে। সুতরাং হক পথের বাধা হলো সন্তান সন্ততি এবং অনেক আত্মীয় স্বজন। আর তোমাদের ধন সম্পদ হক পথে বাধা হয়। মাল বেশি হলে, ধন বেশি হলে মানুষের কি হয়? তুগয়ান, তার মধ্যে মানে অহংকার আসে, তার মধ্যে আমিত্ব আসে, তার মধ্যে অবাধ্যাচরণ আসে। সে তখন ওই মাল ধনকে নিয়ে খারাপ পথে ব্যবহার করে, হক পথে বাধা হয়। পরিবেশ মানুষের হক পথে বাধা হয়। পরিবেশ কেমন হয় হক পথে বাধা? তুমি এটা কেন করো না? আমাদের ওখানে কেউ করে না। আজকাল কে মানছে? আজকাল কে মানছে? আমাদের গ্রামে এটা কেউ করে না, আমাদের দেশে তো এরকম নেই হুজুর। এই বলে নিজের পরিবেশের দোহাই দিয়ে হক কে মানতে চায় না। খবরদার যেন আপনার মনে এরকম না হয়। আপনি আপনার পরিবেশের দোহাই দেবেন। আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি, আপনি বলছেন আমার পরিবেশে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, আল্লাহর কোরআনের আয়াত শোনাচ্ছি, আপনি বলছেন আমার পরিবেশে নেই। পরিবেশের দোহাই দিয়ে, নিজের বাড়ির দোহাই দিয়ে, নিজের দেশ শহরের দোহাই দিয়ে, নিজের সমাজের দোহাই দিয়ে খবরদার আপনি হককে প্রত্যাখ্যান করবেন না। আপনি জেনে রাখবেন পরিবেশ এত খারাপ জিনিস যে পরিবেশ আপনাকে ভালো হতে দেয় না। আপনার শহর ব্যাপারে আপনি জানেন যে যাদের গ্রামে, যারা গ্রামের মানুষ, গ্রামে যারা থেকেছেন, তাদের পায়ে কাদা লাগে বর্ষাকালে। কাদা থেকে যখন পা ধুতে হয় তখন কাদাতে দাঁড়িয়ে ধুতে হয় না কোনো পাথরের উপরে, ইটের উপরে বা সিমেন্টের উপরে বা শুকনো জায়গায় দাঁড়িয়ে ধুতে হয়? যদি কেউ কাদাতে দাঁড়িয়ে পা ধোয়, তার পা ধোয়া যাবে? ডান পাটা ধোবেন, তারপর বাম পাটা ধুতে হবে। ডান পাটা রাখবেন কোথায়? কাদাতে, তাই না? সুতরাং কাদাতে রাখলে পরে আবার কাদা লাগবে। কাদাতে থেকে থাকা অবস্থাতে আপনার পা ধোয়া হবে না। পরিবেশ চেঞ্জ না করলে, পরিবেশ পরিবর্তন না করলে আপনার যে সংস্কার যাকে বলছি, আপনার সংশোধন যাকে বলছি, সম্ভব না। প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন,
ওই যে একটা লোক 99টা খুন করেছিল, তাই না? যে তারপর যখন ফতোয়া জিজ্ঞেস করলো এক হুজুরকে, হুজুর আমি 99টা খুন করেছি, আমার কি তোবা আল্লাহ কবুল করবে? সর্বনাশ, 99টা খুন করেছো, আল্লাহ তোমার তোবা কবুল করবে জিজ্ঞেস করছো? না না, তোমার তোবা আল্লাহ কবুল করবেন না, 99টা খুন করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো। এই বেচারি রাগ হয়ে গেল। এ দেখলো যদি আমার ক্ষমাই না হয় তো না হলো তোমাকে দিয়ে আমি 100টা পূর্ণ করলাম, দিয়ে বেরো 100টা পূর্ণ হয়ে গেল। কিন্তু বিবেকের দংশন, বিবেকের কামক তাকে পেরেশান করে তুললো। সে ভাবলো আমি কোনো বড় বড় হুজুরকে জিজ্ঞেস করবো। এই জন্য ফতোয়া জিজ্ঞেস করতে হয় কাকে? যাকে তাকে না। ফতোয়া যাকে তাকে জিজ্ঞেস করতে হয় না, যে একজনকে জিজ্ঞেস করলাম খালাস যথেষ্ট না, তা না। যাকে জিজ্ঞেস করবেন, যে যাকে আপনি বড় মনে করবেন, যাকে আপনি মনে করবেন যে হাদিস কোরআনের বেশি পণ্ডিত, যাকে আপনি পরহেজগার বেশি মনে করবেন, তাকে ফতোয়া জিজ্ঞেস করবেন। এই দেখেন ছোটখাটো হুজুরকে জিজ্ঞেস করলেন, সর্বনাশ করলো, শেষ করে তাকেও খুন করে বসলো। এবার জিজ্ঞেস করলো এ পৃথিবীর বুকে সব থেকে বড় আলেম কে আছে বলে? বলা হলো অমুক দেশে আছে একজন বড় আলেম, তাকে যাও, তার কাছে জিজ্ঞেস করো। সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর আমি এরকম ব্যাপার 100টা খুন করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? তার ব্যবস্থা, তার জীবন সম্পর্কে হুজুর জানলেন। জানার পর বললেন বাবা, তোমার এবং আল্লাহর মাঝে কে বাধা হবে যে আল্লাহ তওবা কবুল করবেন না? তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আর শোনো, তুমি তোমার দেশে ফিরে যেও না, অমর দেশে যাও, সেই দেশে আবেদ মানুষ আছে, সেখানে তাদের সঙ্গে ইবাদত করে বাকি জীবনটা কাটিয়ে দাও। দেখলেন কি চেঞ্জ করতে বললেন, কিসের পরিবর্তন আনতে বললেন? শুধু তওবাই যথেষ্ট না, তওবা করে, তওবা করার পর বাকি জীবনটা ভালো থাকতে হবে না, হবে না? এই জন্য আমাদের দেশের কত হাজি আছে খুব চালাক, যুবক থাকতে হজ ফরজ হলেও হজ করতে আসে না। কখন আসে? যখন ঠেলে দিলেই পড়ে মরে যাবে তখন আসে। এই যে আছে না, এখন কটা হাজি মারা গেছে মক্কাতে, কতগুলো হাজি মারা গেল। ওরা ভাবে কি শেষ জীবনে যাব, যাতে আসার পর পাপ না হয়। হজ করতে গেলে তো সবাই নিষ্পাপ, শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবো, সোজা বেহেশতে চলে যাবো, সেখানে মরলে তো আরো ভালো। কাফন বেঁধে আসবে অনেকে, আবার খুব চালাক হাজি। কিন্তু তার আগে যদি তুমি মারা যাও তো চালাকি কোথায় যাবে? হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করতে হবে, তাই না? এ ভাবলো কি যে হুজুর ভাবলেন কি, যদি এ লোক তওবা করার পর নিজের দেশে ফিরে যায় তো আবার হয়তো খারাপ হয়ে যায়, কারণ পরিবেশ খারাপ। এক কাজ করো, অমুক দেশে যাও, সেখানে ভালো ভালো লোক আছে, তাদের সঙ্গে জীবন কাটিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তোমাকে বেহেশতে দেবেন। তারপরে লোকটা যখন চলতে লাগলো, মাঝ পথে তার মৃত্যু এসে গেল। কোন কারণেই হোক মৃত্যু, বজ্রপাত হয়ে হোক, সাপে দংশী হোক, হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক করে হোক, যেমন ভাবে হোক মৃত্যু এসে গেল। মৃত্যু আসার সময় রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা তারা বলতে লাগলেন আমি জান কবজ করবো, আর রহমতের ফেরেশতা বলেন আমি জান নিয়ে যাবো, আর আযাবের ফেরেশতা বলেন আমি জান নিয়ে যাবো। তারপর তাদের মাঝে যা ফায়সালা হলো যে যার দিকে জমিন কম হবে, মানে দূরত্ব কম হবে, তাকে সেই দিককার লোক গণ্য করে আযাব অথবা রহমত দেওয়া হবে। দেখা গেল কি, যে দেশে সে যাচ্ছিল, মানে ভালো দেশ, ভালো দেশের দূরত্বটা কি, ভালো দেশের দিকের দূরত্বটা কম হয়ে আছে। সুতরাং রহমতের ফেরেশতা তার জান কবজ করে নিয়ে গেলেন, সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। আমার উদ্দেশ্যটা কি? পরিবেশ মানুষকে খারাপ করে দেয়। আপনারা জানেন ভালো ঘরের ছেলে খারাপ হয়, তাই না? ভালো ঘরের ছেলে খারাপ হয় না, হয় না? কিন্তু খারাপ ঘরের ছেলে ভালো হয় না, হয় না? হয়। কেন হয়? ভিতরের পরিবেশ ঠিক আছে, কিন্তু বাইরের পরিবেশ, সে মাদ্রাসায় কি করে, সে স্কুলে কি শেখে, সে বাইরের পরিবেশে কি শেখে। বাড়িতে ঠিক আছে, কিন্তু বাইরে পরিবেশের চাপে সে খারাপ হয়ে যায়। যেমন প্রথমেই হাদিসে বললাম যে প্রত্যেক শিশু নিজের প্রকৃতি নিয়ে জন্ম নেয়, তৌহিদের প্রকৃতি নিয়ে, ইসলামী প্রকৃতি নিয়ে জন্ম হয়, কিন্তু তার মা বাপ তাকে কি করে দেয়? খারাপ করে দেয়। সুতরাং পরিবেশ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আমরা যে দেশের পরিবেশে বাস করি, নিশ্চয়ই সেই পরিবেশ ভালো পরিবেশ নয়, নোংরা পরিবেশ, ধর্ম নিরপেক্ষ পরিবেশ, পর্দাহীন পরিবেশ, নোংরা পরিবেশ, ন্যাংটা পরিবেশ, ধর্মহীন পরিবেশ। এই পরিবেশে ধর্মকে টেকানো বিশাল কঠিন।
ওই যে হাতে আঙ্গার রাখার মতো ইমান রাখার অবস্থা, হাতে আঙ্গার, আগুনের আঙ্গার কি হাতে রাখা যায়, তেমনি ইমান রাখাও বড় কষ্টকর, বড় কঠিন হয়ে পড়েছে। সেই পরিবেশে থাকার সময় সতর্ক থাকতে হবে যাতে সেই পরিবেশ আপনার হক পথে বাধা হয়ে না দাঁড়ায়। খবরদার, খুব সতর্ক থাকবেন, পরিবেশ যেন আপনার হক পথে বাধা হয়ে না দাঁড়ায়। তেমনি হক পথে বাধা হলো বন্ধু। আপনি যার সঙ্গে ওঠা বসা করেন, যার সঙ্গে খাওয়া দাওয়া করেন, সেই বন্ধু আপনার হক পথে বাধা হতে পারে, সেই বন্ধু আপনাকে হক পথে বাধা দিতে পারে। আর আল্লাহ তাআলা এই বন্ধু সম্পর্কে সতর্ক করে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিনে, কিয়ামতের দিনে জালেম নিজের আঙ্গুল কামড়িয়ে বলবে, হায় রে, হায় সর্বনাশ, যদি আমি রাসূলের পথ গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমার সর্বনাশ, যদি আমি অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, এই জিকির থেকে আমাকে ভ্রষ্ট করে ফেলেছে। যখন আমার কাছে জিকির এসেছিল, এই বন্ধুই আমাকে ভ্রষ্ট করেছে। জালিয়াত অফিসে, ইসলামিক সেন্টারে একটা ইসলামী সভা হবে। বন্ধুদের ওয়াহাবিদের কথা কি শুনবে রে? বাধা দিচ্ছে, ইনজেকশন পুশ করছে, কিন্তু শয়তান, শয়তান বন্ধু হয়ে বন্ধুকে ভ্রষ্ট করছে। যখন আপনি ভালো কাছে আসবেন, সে তখন আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। চল যাত্রা দেখতে যাই, চল সিনেমা দেখতে যাই, চল সিডি দেখি, চল ভিডিও দেখি, চল তাস খেলায়। এমন লোক বহু আছে, কিছু মনে করবেন না আপনারা, এমন লোক আছে, যদি তাদের কাছে যান, চলুন একটা বৈঠক আছে, একটা ইসলামী আলোচনা আছে, আসুন। হুজুর আমার কাফিল খুব খারাপ লোক, আমার কফিল খুব খারাপ লোক, সময় দেয় না হুজুর, সময় পায় না। পরের দিনে আপনি যান, দেখবেন তাস খেলছে কিংবা ভিডিও দেখছে। কি মেয়ে, আপনি তাস খেলছেন, ভিডিও দেখছেন, কি ব্যাপার? হুজুর কি করব, বিদেশে আসি, সময় কাটতে চাই না। কাল কি বললেন? কাল বললেন সময় পাই না, আর আজ কি বললেন? আপনার কাছে এত সময় আছে যে সময় কাটতে চায় না। বন্যার পানি জমে যায়নি, কাটতে চায় না। ছাদের পানি জমে যায়নি, কাটতে চায় না। আপনার কাছে এত সময় জমা হয়ে আছে যে কাটতেই চায় না। আর কাল বললেন সময় পাই না। সময় মিসকিন আপনি, ভালো কাজে আসবেন না, আর সময়কে নষ্ট করবেন কি কাজে? হ্যাঁ, মন্দ কাজে। কিয়ামতের দিনে 5টি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনার পা হিলবে না। কে বলবে 5টা উত্তর কি কি? কিয়ামতের দিনে 5টা বিষয়ে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনার পা হিলবে না আল্লাহর কাছ থেকে। সেই 5টা প্রশ্ন কি বলুন তো? কে বলবে? যৌবনকাল কিভাবে কাটাইলেন? মানুষ, হে বান্দা, আমি তোমাকে আয়ু দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, সে বয়স তুমি কিভাবে কাটালে? সে বয়স তুমি কিসে ক্ষয় করলে, কিসে ব্যয় করলে? নম্বর 2, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, সেই যৌবন তুমি কিভাবে ক্ষয় করলে, কিভাবে ব্যয় করলে, কিভাবে কাটালে? নম্বর 3, কিভাবে পয়সা কামালে আর কিভাবে কোন পথে ব্যয় করলে, তাই না? আর নম্বর 3, 4 হয়ে গেল 5, কি শিখলে আর কি আমল করলে? কি শিখলে আর কি আমল করলে? উত্তর দাও, তবে তোমার পা হিলবে। পৃথিবীর বুকে মানুষ যখন আসে, তখন তার 4টে ফরজ। প্রথম ফরজ কটা? 4টে। প্রথম ফরজটা কি হয়? প্রথম ফরজটা কি হয়? কথা বলুন আমার সাথে। প্রথম ফরজটা কি হয় মানুষের উপরে? মানুষ যখন সাবালক হয়, যখন তার জ্ঞান হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে প্রথম ফরজটা কি হয়? জ্ঞান অর্জন করা। নামাজ বলে তো, নামাজ পড়বেন কি করে? নামাজ তো শিখতে হবে। আর নামাজের প্রধান শর্ত হলো তাওহীদ, ঈমান। না জানলে কি করে হবে? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ফরজ কি? নম্বর 2, জ্ঞান অর্জন করলাম, তারপর নামাজ, আমল করতে হবে। শুধু শিখতে হবে না, আমল। প্রশ্ন হবে, বান্দা তুমি কি শিখেছিলে, কি আমল করেছো বলো? জালিয়াত অফিসে আসতো, জালিয়াতওয়ালারা গাড়ি পাঠাতো, আর তারপরে তোমাদের মেহমানির ব্যবস্থাও করেছিল, খাওয়ার দাওয়া হতো, মাশাআল্লাহ কি সুন্দর, খাইয়ে দাইয়ে কথা শুনিয়ে
বাসায় ফিরে যেতে। এখন বলো তুমি আমল কি করেছিলে? 2 নম্বর ফরজ কি? আমল করতে হবে। খালাস বলেছি 4টে ফরজ। 3 নম্বরটা কি? 2 নম্বর ফরজ যখনই আসবে, প্রথম ফরজ পালন করলেন, দ্বিতীয় ফরজ পালন করলেন, তৃতীয় ফরজটা কি? বাস, চাচা আপনজান বাঁচা, আপনি শিখলেন, আমল করলেন, বাস। আর বাকি লোক জাহান্নামে যাক না, ওপরকে শিক্ষা দিতে হবে। তাবলীগ ফরজ। তাবলীগ মানে আপনারা তাবলীগী জামাত বোঝেন না, আমি বলছি তাবলীগ মানে হচ্ছে প্রচার, অপর কাছে পৌঁছে দাও, পৌঁছে দেওয়া। দাওয়াতের কাজ করা ফরজ। আপনি যেটা শিখলেন সেটা অপরকে শেখানো ফরজ, আপনার স্ত্রীকে শেখানো ফরজ, আপনার বাড়ির লোককে শেখানো ফরজ, আপনার ছেলে মেয়েকে শেখানো ফরজ। এই জন্য 7 বছর বয়স হলে ছেলেকে নামাজের ট্রেনিং দাও, 10 বছর হলে উত্তম মধ্যম মান লাগাও নামাজ না পড়লে। আর যখন সে সাবালক হয় তখন তো নামাজ ফরজ, তাই না? তাহলে 3 নম্বর ফরজ হলো দাওয়াতের কাজ করতে হবে। না গোলাম হোসেন শিখলাম আর বাস আমল করলাম যথেষ্ট, চাচা আপনজান বাঁচা, না না তা না, নিজের চরকায় তেল দে, না তা না, অপরকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও আর সন্তান সন্ততিকে বাঁচাও জাহান্নাম থেকে, তাই না? নিজে বাঁচলে হবে না, ওকে বাঁচাতে হবে। যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আর যে দেখবে সে আঙ্গার হাঁকবে না। যে কাঠ খাওয়া দেখবে সে আঙ্গার হাঁকবে। আপনারা শুনেছেন কথায় কথা বেড়ে যাচ্ছে, কথায় কথা বেড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস এবং তার উদাহরণ আপনারা শুনেছেন। ওই যে 2 তলা বিশিষ্ট জাহাজ, পানি জাহাজ যাচ্ছিল,